যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ফের হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার সন্ধ্যায় বেত লাহিয়া এলাকায় চালানো হামলায় ঝরেছে আরও ফিলিস্তিনি প্রাণ। এর আগের রাতের হামলায় নিহত হন শতাধিক মানুষ। ইসরায়েলের দাবি, তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল, যা তাদের সেনাদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একমত হয়েই গাজা নিরস্ত্রীকরণে কাজ করছে তেল আবিব। আমরা একটি ভিন্ন গাজা পরিকল্পনা নিয়ে কাজ করছি। হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে। যুক্তরাষ্ট্র সবসময় আমাদের পাশে আছে। গাজার নিরাপত্তা আমাদের হাতেই থাকবে। আমরা এমন ফলাফল চাই যা আগে কেউ কল্পনাও করেনি। যুদ্ধবিরতি চলা অবস্থাতেই উপত্যকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর সংস্থাটির মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্কো সতর্ক করে বলেছেন, কোনো অবস্থাতেই যুদ্ধবিরতি ভেস্তে দেখতে চায় না বিশ্ব। তবে যুদ্ধবিরতি চলা অবস্থায় গাজায় ইসরায়েলি সেনাদের উপর হামলায় হামাসকে দুষছে কাতার। চুক্তি ভঙ্গ করে এমন হামলাকে হতাশাজনক বলছেন কাতারের প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের সেনাদের উপর যে হামলা চালিয়েছে তার জবাবে ইসরায়েলের বিমান হামলা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। ফিলিস্তিন ও ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের জন্য হামাসের নিরস্ত্রীকরণ গুরুত্বপূর্ণ। গাজা সংঘাত সমাধানের মাধ্যমে শান্তি ফিরবে। তার দাবি, গাজার শাসনভার ছেড়ে দিতে রাজি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।